আসসালামু আলাইকুম। রসালো টেক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা সেই চারজন মহারথীর রিভিউ করতে চলেছি যারা আমাদের জন্য স্মার্টফোন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্যাজেটের রিভিউ করে থাকেন। স্যামজন, এটিসি, টিটিভি এবং টেকসাইগাই সহ যারা এতদিন পর্যন্ত বিভিন্ন ফোনের মধ্যে তুলনা করতেন, আজকে আমরা তাদের মধ্যে তুলনা করে দেখব যে কে সবচেয়ে পিওরভাবে ফোনের ভালো মন্দ দিকগুলো আমাদের সামনে তুলে ধরেন। যখন সৎভাবে স্মার্টফোন রিভিউর প্রশ্ন আসে তখন যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেয় সেটা হলো যিনি ফোনটা রিভিউ করবেন তিনি ফোনটি কীভাবে পাচ্ছেন বা কীভাবে সংগ্রহ করছেন তার উপর অনেক কিছুই নির্ভর করে। ফোন সংগ্রহের ক্ষেত্রে এই চারটি চ্যানেলের মধ্যে আপনি একটা ভিন্নতা দেখতে পাবেন। স্যামজন, এটিসি এবং টিটিভি এই তিনটি চ্যানেল প্রায় 90% ক্ষেত্রে ফোন বিক্রি করে এমন দোকান থেকে ফোনগুলো পেয়ে থাকে, আর 10% ক্ষেত্রে কোম্পানি তাদেরকে ফোন পাঠায়। কোম্পানি এত কম সংখ্যক ফোন পাঠানোর কারণ হলো বাংলাদেশের মার্কেট ছোট হওয়ায় কোম্পানিগুলো বেশিরভাগ ফোনই বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করে না। যেমন ধরুন অ্যাপলের আইফোন, অ্যাপল কোম্পানি এ পর্যন্ত বাংলাদেশ মার্কেটে অফিসিয়ালি প্রবেশ করে নাই। বাংলাদেশের যে ফোনগুলো আপনি দেখতে পান সেগুলোর মধ্যে বেশিরভাগ মডেলই সাধারণত বিভিন্ন দোকানদার বা ব্যবসায়ীরা চায়না থেকে আমদানি করে থাকে, কোম্পানি কিন্তু অফিসিয়ালি লঞ্চ করে না। তাই স্যামজন, এটিসি এবং টিটিভি খুব কম সংখ্যক ফোনই কোম্পানি থেকে পেয়ে থাকেন। অন্যদিকে টেকসাইগাই চ্যানেলটি ইন্ডিয়ান হওয়ায় তার ক্ষেত্রে হিসাবটা সম্পূর্ণ উল্টো। ইন্ডিয়ান মার্কেট বড় হওয়ায় কোম্পানিগুলো প্রায় সব ফোনই ইন্ডিয়াতে লঞ্চ করে থাকে এবং রিভিউয়ারদের সেগুলো পাঠায়। টেকসাইগাইয়ের ক্ষেত্রে দেখা যায় তিনি প্রায় 90% ফোনই কোম্পানি থেকে পেয়ে থাকেন, আর হাতে গোনা দু একটা ফোন তিনি অন্য মাধ্যম থেকে সংগ্রহ করে থাকেন। কিন্তু যখন সৎ রিভিউর প্রশ্ন আসে তখন কোম্পানি থেকে পাঠানো ফোনগুলো সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। কোম্পানি ফোন পাঠিয়েছে মানে তার সাথে বেশ কিছু বিধিনিষেধও দিয়ে দেয়, রিভিউয়ারদেরকে সেটিতে সাইন করেই তারপর ফোনটি নিতে হয়। কোম্পানি বলে দেয় যে আপনি ফোনটির খারাপ দিকগুলো আদৌ বলতে পারবেন কিনা, যদি বলতেই হয় কোনটি বলবেন, কতটুকু বলবেন বা কিভাবে বলবেন সেটা কোম্পানি শিখিয়ে পড়িয়ে দেয়। অনেক সময় দেখবেন রিভিউয়াররা ফোনের একটা বড় সমস্যাকেও ছোট করে দেখায়, তারা বলবে সমস্যাটা নেক্সট আপডেটে ফিক্স হয়ে যাবে, অথচ পরে দেখা যায় এটা এমন একটা সমস্যা যেটা আপডেট দিয়ে ফিক্স করা সম্ভবই না। ওই যে কোম্পানি শিখিয়ে পড়িয়ে দিয়েছে রিভিউয়ারকে সেইভাবেই বলতে হচ্ছে। আর এই সমস্যাটা টেকসাইগাই চ্যানেলকে সবচেয়ে বেশি ইফেক্ট করে, যেহেতু তিনি 90% ফোনই কোম্পানি থেকে পেয়ে থাকেন, সেজন্য তাকে কোম্পানির বিধিনিষেধগুলো মেনে নিয়েই ফোনের রিভিউ করতে হয়। তাই এই জায়গায় তিনি কিছুটা পরাধীন। তাছাড়া টেকসাইগাই চ্যানেলের বেশ কিছু ভিডিও দেখতে পাবেন যেগুলো কোম্পানির সাথে কোলাবোরেশনে তৈরি, যেগুলো কাগজে কলমে রিভিউ লেখা থাকলেও সেগুলো মূলত রিভিউ নয়, এটা মূলত কলমে কোম্পানির বিজ্ঞাপন। তবে একটা ভালো দিক হচ্ছে তিনি আগে থেকেই বলে দেন যে এই ভিডিওটা কোম্পানির সাথে কোলাবোরেশনে তৈরি হচ্ছে। সেক্ষেত্রে আমাদের দর্শকদের সতর্ক থাকতে হবে যেন আমরা কোলাব ভিডিও দেখে ফোন কেনার সিদ্ধান্ত না নেই। অন্যদিকে স্যামজন, এটিসি এবং টিটিভির ক্ষেত্রে যেটা হয় তারা প্রায় 90% ফোনই বিভিন্ন দোকান থেকে পেয়ে থাকেন। সেক্ষেত্রে যেটা হয় সেই দোকানগুলো সব কোম্পানির সব মডেলেরই ফোন বিক্রি করে। দোকানদারদের উদ্দেশ্য থাকে তাদের নিজেদের দোকানের প্রচার করা, ফোনের প্রচার নয় কিন্তু। তাই দোকানদাররা অমুক কোম্পানির অমুক ফোনটাকে ভালো বলতে হবে এমন কোনো শর্ত আরোপ করে না, কারণ স্যামজন, এটিসি কিংবা টিটিভি এরা একটা ফোনকে খারাপ বললেও আরেকটা ফোনকে তো ভালো বলবে। সেই ভালো বলা ফোনটিও কিন্তু সেই দোকানদার বিক্রি করে। দোকানদার চায় আপনি যে কোম্পানির ফোনই কিনুন না কেন তার থেকে কিনবেন, এমনটাই সে চায়। তাই সে নিজের প্রচারের জন্য ফোন পাঠায়, কোম্পানি বা ফোনের প্রচারের জন্য রিভিউয়ারকে ফোন পাঠায় না। তাই রিভিউয়ারকে অমুক ফোনটাকে ভালো বলতে হবে এমন কোনো শর্তার উপর প্রয়োজন তার হয় না। কিন্তু কোম্পানির হিসেবটা পুরোটা উল্টো, সে নিজ কোম্পানির ফোনটা বিক্রি করতে চায়, তাই সে রিভিউয়ারকে দিয়ে নিজের ফোনটাকে ভালো বলায়। ভালো বলানোর জন্য শর্ত আরোপ করে, খারাপ বলবা তো আগামীতে রিভিউ ইউনিট পাঠাবো না, এমন ব্যাপার স্যাপারও থাকে। তাই এদিক থেকে টেকসাইগাইয়ের তুলনায় স্যামজন, এটিসি এবং টিটিভি অনেক বেশি স্বাধীনভাবে কাজ করতে পারে। কিন্তু আরেকটা বড় প্রশ্ন হচ্ছে এই চারজনের মধ্যে কে বেশি ফোনটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে এবং টেকনিক্যাল দিকগুলো বেশি তুলে ধরে। প্রথমে যদি এটিসির কথা বলি, এটিসি কিন্তু লম্বা সময় নিয়ে ফোনের রিভিউ করে থাকে। আপনি এটিসিতে 20-22 মিনিট পর্যন্ত ফোনের লম্বা রিভিউ দেখে থাকবেন এবং তারা ফোনের বিভিন্ন দিক খুঁটিয়ে খুঁটিয়ে বলার চেষ্টা করে। আপনি যদি এটিসির ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন তাদের কিন্তু একটা বড়সড় টিম আছে। বড় টিম থাকার কারণে ফোনটাকে একটু খুঁটিয়ে পরীক্ষা করা তাদের জন্য সহজ হয়। যারা টেক সম্পর্কে ভালো ধারণা রাখেন তারা এটিসির ভিডিও দেখে বেশি মজা পাবেন। তবে যারা নন টেকি পিপল আছেন তাদের কাছে এই ধরনের সিরিয়াস টেক আলাপ পছন্দ নাও হতে পারে। কিন্তু এই প্রশ্নটি যখন স্যামজনের ক্ষেত্রে করবেন তখন দেখবেন স্যামজন কিন্তু সিরিয়াস টেক আলাপের চেয়ে সহজীকরণের দিকে বেশি ফোকাস করে থাকেন। অর্থাৎ স্যামজনের মেইন ফোকাস পয়েন্ট হলো ভিডিওটি যাতে নন টেকি সাধারণ পাবলিক তারা উপভোগ করতে পারেন, সেইভাবেই তিনি ভিডিও তৈরি করার চেষ্টা করেন, যার ফলে বিস্তৃত পরিসরে সাধারণ মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছায়। অন্যদিকে টিটিভির কথা বললে তিনি সাধারণত হাসি মজার মাধ্যমে টেক ভিডিওগুলোকে আরও উপভোগ্য করে তোলার চেষ্টা করেন। তার ভিডিওগুলো দেখলে আপনি টেক নলেজের পাশাপাশি প্রচুর বিনোদনও পাবেন। তবে টেকসাইগাইয়ের কথা বললে তিনি টেকনিক্যাল আলাপ এবং নন টেকি মানুষদের জন্য টেক উপস্থাপন এই দুটোর মধ্যে একটা ব্যালেন্স রক্ষা করে থাকেন। তিনি একদম সিরিয়াস লেভেলের খুঁটিয়ে খুঁটিয়ে টেক দিকগুলো তুলে না ধরলেও ফোনের টেকনিক্যাল দিকগুলো একবারে যে টাচ করে
পারবেন না এমনটা নয়। টেকসাইগাই ফোনের টেকনিক্যাল দিক এবং ফোনটি সম্পর্কে সহজ ধারণা দেয়, এই দুটোর মধ্যে কিছুটা ব্যালেন্স তৈরি করে ভিডিও তৈরি করে থাকেন। কিন্তু এর বাইরে একটা টেক চ্যানেলের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স, বিভিন্ন গ্যাজেটের উপর এক্সপেরিমেন্ট চালানো এবং নিয়মিত টেক নিউজ। এসব ক্ষেত্রে যদি বলেন, স্যামজনে আপনি সবচেয়ে বেশি টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখতে পাবেন এবং তিনি প্রচুর গ্যাজেট নিয়ে এক্সপেরিমেন্ট করে থাকেন। আর টেক নিউজের কথা বললে স্যামজন চ্যানেলে আগে নিয়মিত টেক নিউজ আসতো, এখন সপ্তাহে একবার আসে, তাও কিছুটা অনিয়মিত। এটিসির কথা বললে এটিসিতে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখা খুব কমই পাবেন, তবে ইদানিং শর্টস ভিডিওগুলোতে তারা বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও শেয়ার করে চলেছে। আর টেক নিউজ এবং এক্সপেরিমেন্টাল ভিডিওর কথা বললে এটিসি টেক নিউজের ভিডিও করে না। এক্সপেরিমেন্টের কথা বললে তারা আসল এবং নকল সার্জার নিয়ে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, যেটা সত্যিই প্রশংসার দাবি রাখে। অন্যদিকে টেকসাইগাই এবং টিটিভি চ্যানেলে টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখা খুব একটা পাবেন না, তবে এই দুটো চ্যানেলে আগে নিয়মিত টেক নিউজ আসতো, কিন্তু এখন টিটিভিতে টেক নিউজ আসে না বললেই চলে। আর টেকসাইগাই চ্যানেলেও এখন টেক নিউজ নিয়মিত আসে না। এই ধরুন সপ্তাহ 2 সপ্তাহ পর যদি মনে পড়ে তাহলে হয়তো টেক নিউজ আসে। আর বিভিন্ন গ্যাজেট নিয়ে এক্সপেরিমেন্টের কথা বললে এই দুটো চ্যানেলে তেমন ভিডিও খুব কমই হয়েছে। বাংলা টেক ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় এই 4টি চ্যানেলের কোন জিনিসগুলো আপনার ভালো লাগে এবং কোনগুলো আপনার কাছে ভালো লাগে না কমেন্টে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।